টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে বিস্তীর্ণ চরাঞ্চল। পানির নিচে চলে গেছে আগাম মৌসুমের কোটি টাকার সবজি ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার চরাঞ্চলের কৃষকরা। রুবেল মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উজানের ঢল, ফুলে ফেপে উঠেছে কুমিল্লার গোমতী নদী। রোববার সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করলেও বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি, কামারখাড়া, বাক্সিমূল সহ আশেপাশের বিস্তীর্ণ চরাঞ্চল এখনো পানির নিচে। তলিয়ে গেছে আগাম মৌসুমের মূলা, লাউ, চিচিঙ্গা, চালকুমড়া, ডাঁটাশাক, পুঁইশাক সহ বিভিন্ন সবজির ক্ষেত। এক রাতের পানিতেই হুমকির মুখে কৃষকদের কয়েক মাসের পরিশ্রম। গোমতীর চরাঞ্চলে এখন কোথাও শুধু সবজির মাচ আর মাথা দেখা যাচ্ছে, কোথাও আবার পানির উপর ভেসে আছে সবজির গাছ। কোমর সমান পানিতে নেমে কৃষকরা শেষ চেষ্টা করছেন ফসল তুলে আনার। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, আগাম সবজি চাষে বীজ, সার, সেচ, শ্রমিক ও পরিচর্যায় লাখ টাকা ব্যয় করেছেন তারা। মাত্র এক রাতের পাহাড়ি ঢল তাদের সেই বিনিয়োগকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পানি আর 1 বা 2 দিন স্থায়ী হলে সম্পূর্ণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় তারা। এতে ক্ষতির পরিমাণ বাড়বে কয়েক গুণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি বৃষ্টিপাত কমে, বৃষ্টি আর না হয় বা পাহাড়ি ঢল না নামে, তাহলে আশা করা যায় আমাদের এই বিপদ কেটে যাবে। আর যারা ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে তাদের আমরা পরবর্তীতে তালিকা করে যতটুকু সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা সম্ভব। এদিকে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও অব্যাহত রয়েছে পানি বাড়ার প্রবণতা। উজানে বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা তাদের। শাশ্বতী সরকার, নাগরিক।